আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু বিএম স্টিল অ্যান্ড থাইভিশন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বাসায় করা সবগুলো কাজ। প্রথমে এটা দেখতে পারতেছেন, এটা একটা ছাদের রেলিং। ছাদের রেলিংটা সম্পূর্ণ কাজ করা হয়েছে বক্স ওয়াইপ দিয়ে। ছাদের নিচে একটা ডান ছাদ আছে, এখানে যাওয়ার জন্য এই দরজাটা রাখা হয়েছে। রেলিংটার হাতল দেওয়া আছে একটার বক্স দিয়ে এবং খুঁটিগুলো দেওয়া আছে এক এক বক্সের। আর টানাগুলো দেখতে পারতেছেন, ওগুলো সম্পূর্ণ 3-4 বক্স। প্রতিটা ক্যাপে 3 ইঞ্চি বল দিয়ে রৈতন করে ডিজাইন দেওয়া আছে। আর এটা দেখতে পারতেছেন, এটা একটা লোহার দরজা। কমেন্ট করে আপনার মতামত জানান, কেমন লাগলো আপনার কাছে এই ছাদের রেলিং এর ডিজাইনটা এবং এই লোহার দরজাটা। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা দেখতে পারতেছেন, এটা একটা ডুপ্লেক্স রেলিং। সেইটার দুই সাইড দিয়ে 3 ফিট রেলিং করে দেওয়া আছে। রেলিংয়ের হাতলের পাইপটা দেওয়া আছে 2 ইঞ্চি এবং টানাগুলো দেওয়া আছে 3-4। আর মাঝখানের খুঁটিগুলো 6 ইঞ্চি। আর নিচে দুইটা মেন পোস্ট দেওয়া আছে। আর এখন এটা দেখতে পারতেছেন, এটা হলো একটা এসএসের দরজা। দরজাটা এবং সিঁড়ির পোস্ট দুটো ঢেকে রাখছে যাতে কোনো প্রকার ধুলোবালি না পড়ে। আপনাদেরকে দরজাটা দেখাইতে পারলাম না ঠিকভাবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন, এটা হলো এই দরজার ছবি। আর এদিকে করা আছে ব্যালকনির গ্রিল। ব্যালকনির গ্রিলটা করা আছে হলো 1/2 3/4 বক্সের টানা। আর নিচে 3টা টানা দেওয়া আছে 1/2 2 বক্সের। খুঁটিগুলো দেওয়া আছে এক এক বক্সের। এরকম 4টা বারান্দা করা আছে এই বিল্ডিংয়ে। আর এখন যেটা দেখতে পারতেছেন, এটা হলো একটা থাই গ্রিল, মানে জানালার গ্রিল আর কি। জানালার গ্রিলগুলো করা আছে 1/2 বক্সের এবং 3/4 বক্সের খুঁটি। কাটিং গ্রিল ফ্রেমগুলো দেওয়া আছে এক এক বক্সের। আর উপরে একটা দেখতে পাচ্ছেন ভেন্টিলেটরটা ফিটিং করতেছি আজকে। তো এটা স্ক্রু বাইরের দিক দিয়ে লাগাইছি স্ক্রু দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।